চেহারা দিয়ে কিছু বোঝা যায়, হয়তো বোঝা যায় না। মনের মধ্যে যে কষ্ট, কষ্ট শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে ওই দিনের ভিডিও যেই দিন আমি বৃহস্পতিবার একদিনের জন্য বাড়িতে যাচ্ছিলাম। আর আমার হাতের মধ্যে ছিল একটা বোতল পানির। এই পানির বোতলটা আমি হাতে রাখার কারণ হচ্ছে ভাবছিলাম রাস্তায় কিছু খামু, গাড়িতে বসে খাইতে খাইতে যাবো আর এখান থেকে পানি খামু। এছাড়াও সবসময় আমি বোতল রাখতে ভালোবাসি, অনেক আগে থেকে রাখি। আর বাড়িতে যাওয়ার পর সামান্য সময়ের জন্য আমি আমার স্টুডিওতে চলে গেলাম। আর ওইখানে যাওয়ার পর আমি কি করি এগুলো হয়তো আপনারা জানেন। আর আসরের পর মা বললো চাউল ভিজায় রাখছি, এগুলো একটু ভাঙ্গায় নিয়ে আসো। তো আমি এই জন্য মেশিনের ওইখানে চলে গেলাম চাউল ভাঙ্গানোর জন্য মজলিশপুর। তো এখন আলহামদুলিল্লাহ এই কাজটা কত সহজ হয়ে গেছে। একটা সময় আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো জানেন এগুলো ঢেকি দেওয়া করা হয়তো পাড়ায় পাড়ায়, তখন দেখতে কত সুন্দর লাগতো এই কাজ। আর এই চাউলগুলো ভাঙানোর পর এগুলা বাড়িতে দিয়ে সরাসরি আমি আবার হুন্ডা নিয়ে দৌড় দিয়ে চলে গেলাম আসিফ হুজুরের মাহফিল অর্থাৎ রঞ্জাপুর মাহফিলের সেখানে যাওয়ার পর গজল গাইছি আলহামদুলিল্লাহ। তারপর একটু সামান্য সময়ের জন্য আমি আসেন আসেন, আতর আছে সব দিকে, আতর টুপি আছে, কি লাগবে আপনার? এই মাত্র দোস্ত আমারে তার দোকানে বসাই দিয়ে একটা বোকা দিয়ে মানে ভুলভাল বুঝাই দৌড় দেখাই বেরিয়ে গেল গা, ওর দোকানে আমার বসাই দিয়ে গেছে। আমি নিচে বসা ছিলাম, স্টেজে আসিফ হুজুর এসে বসেছিলেন। আর এই ছেলের কাহিনীটা আপনি দেখেন ভাই, কি অবস্থা, আপনারা কিছু বুঝতে পারতেছেন বিষয়টা দেখে। আর এই ভিডিওটা আমি এমনি করি নাই, অনেকক্ষণ কাহিনীটা দেখছি। আসলে এই ছেলেটা হচ্ছে কি তার মাকে বা তার বাবাকে যদি বিদেশ থাকে ভিডিও কলে ফোন দিছে, আর তার মা অথবা বাবা এই হুজুরকে ভিডিও কলে দেখতে চাচ্ছিল। এই জন্য ছেলেটা ওই ভিডিও কল ওইভাবে ক্যামেরাটা নিয়ে আসিফ হুজুরের সামনে ধরছে। দেখেন ভাই কেমন দেখা যাইতেছে, আমি খুব অবাক হয়েছি এটা দেখে। আর এই কাহিনীটা দেখার পর আমার একটা ভিডিওর কথা মনে পড়লো, যেটা আমার মোবাইলে এখন আমি রেখে দিচ্ছি, অনেক ভালো লাগছে দেখা। আমি জানি এই কাহিনীটা এখানে মিলে নাই, বাট এই ছেলের কাহিনীটা দেখেন ভাই, আমি ভাই এখনো দেখলে হাসি। আমার মোবাইলে নিয়মিত আমি ভিডিও কাটি, তারপরে এই ভিডিওটা আমি 3 বছর ধরে রেখে। আমি নিচে বসেছিলাম বাট আই ডোন্ট হ্যাভ কমফোর্ট ফিল, আমার নিচে ভালো লাগতেছিল না। আর উপরে আমার সব পরিচিত লোক, আমাদের ইমাম সাহেব হুজুররা, ভাবলাম এই সুযোগটা আমি নিয়ে নিই। আর উপরে জায়গা খালি ছিল, রাগ উঠছিল আসিফ হুজুরের বক্তার আগের হুজুরের সাথে। শালা হুজুর তাও বকা দিলাম। হালার বলা এই যে ওয়াজ শুরু করছে, মানে এই যে কালেকশন শুরু করছে আসিফ হুজুর আসার পরে, এটা আমার খুব বিরক্ত লাগছে। আর এই খারাপটা শুধু আমার না, আসিফ হুজুরের নিজেরও লাগছিল, যার কারণে স্টেজে ওঠার পর বয়ান শুরু করার পর এই কথাটাই তিনি বলেছিলেন, কিন্তু হিজ ডোন্ট মাইন্ড বিকজ হি লাভ হার্ড ফ্যান্স, অর্থাৎ তিনি তার ভক্তদেরকে অনেক ভালোবাসেন। এই বিষয়টা বলে তিনি চালায় নিলেন। আর বক্তা এখানে বসার পর তার সামনে ভাই রে ভাই, আপনারা একটু তাকায় দেখেন, মানুষের শুধু ক্যামেরা দেয়, বড় মানুষ ভিডিও করতেছে, বসে ভিডিও দাঁড়ায় ভিডিও। এমনকি আপনারা যদি তার ভিডিও দেখে থাকেন তাহলে তাকে চিনবেন, তিনি একজন মানিকগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর, নাম জানি না ভাইয়ের। আমি অনেক বড় একটা বোকামি করছি, এটা আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি। আমি এতক্ষণ মাঠের কোনায় দাঁড়ায় আছিলাম, বাট আমি আমার বাইক করলাম না। যদি বের করতাম তাহলে আমার এই জ্যামের মধ্যে আটকা পড়ে থাকতে হতো না। এখন এমন অবস্থা হয়েছে আমার এটা নিয়ে উইরা দেওয়া ছাড়া এখান থেকে অল্প সময়ের মধ্যে যাওয়া সম্ভব না।